হাজারো সেলুট মুক্তিযোদ্ধার এই চাচাকে। তিনি বয়স ৮০ পার হলেও তিনি ভুলে যায় নাই সেই ১৯৭১ সালে সম্মুখ যুদ্ধে তিনি লড়েছিল। তাই বাংলাদেশের এই দুর্দিনে বিজয়ের যেখানে পতাকা তুলতে কষ্ট হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের নেতৃত্বে, সেখানে এই চাচা একের পর এক ৫ই আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধ কিভাবে করছিল ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তিনি বিভিন্ন ভিডিও বার্তা দিয়ে যাচ্ছেন। দেখতে থাকুন আর দেশবাসীকে সর্বোচ্চ দেখার সুযোগ করে দিবেন, যাতে করে বাঙালি জাতি বুঝতে পারে তিনি এখনো বলে নাই সেই স্মৃতি, যে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যে ৩০ লক্ষ শহীদের বিনিময় এই বাংলাদেশের ভূখণ্ডকে তারা রক্ষা করছিল, তাদেরকে আজ অপমান অপদস্থ করতে আছে। দেখতে থাকুন। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে, তোমার ২৩ বছরের সংগ্রামে বাঙালি জাতির স্বাধিকার অধিকার গোলামের হাত থেকে রক্ষা করার জন্য তুমি যে বাঙালির জন্য জীবন দিয়েছ। জীবনের মধ্য দিয়ে বাংলা দামাল ছেলেরা ৩০ লক্ষ শহীদের রক্তে আমরা বিজয় অর্জিত হয়েছিল, লাল সবুজের পতাকা। আজ সেই মহান বিজয় দিবস। আজকের এই বিজয় দিবসের দিনে এই সংকটময় আজ আমাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নেই, তার অবর্তমানে এই অবৈধ ইউনূস, তার সেই ফ্যাসিস্ট সরকার আমাদের নিষিদ্ধের নামে আমাদের আওয়ামী লীগের রাজ পতাকা ঘরে ঘরে তোলা এবং অফিস আদালতে সারা বিশ্বে তকতক করে হওয়ার কথা ছিল। কিন্তু আজ ভাগ্যের কি পরিহাস, এই অবৈধ আজ সেই শহীদের রক্তকে তারা মিথ্যা অপবাদ দিয়ে আজ বঙ্গবন্ধুর ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার জন্য উঠে লেগেছে। তাই প্রিয় দেশবাসী, আজ আমরা প্রমাণ করলাম বঙ্গবন্ধু অমর হয়ে থাকবে, তার কন্যাজন শেখ হাসিনা যে উন্নয়নের অব্যাহত থাকবে, তিনি যে এই দেশকে সোনার বাংলা পরিণত করেছে। আজ আমরা এই অবৈধ ইউনূসের সেই তফসিল নির্বাচনে আমরা মানি না, মানব না। কিসের জোট, নৌকা ছাড়া আবার কিসের ভোট। প্রিয় দেশবাসী, আমরা পতাকা উত্তোলন করে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে পালন করলাম। আমরা সেই শহীদের রক্তের রুহের মাথা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজ এই ফসলের জমিতে আমরা পতাকা উত্তোলন করলাম। দেখলেন তো, জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানে থাকেন, বিজয়ের মাসে ১৬ ডিসেম্বরে এই ভিডিও বার্তা দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে প্রত্যেক ঘরে ঘরে যেন ভিডিও বার্তারা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব সকল মুজিব সৈনিকদের, সকল বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকদের, সকল ৭১ সৈনিকদের, সকল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীদের, বাংলাদেশকে যারা ধারণ করে। আশা করি বুঝতে পারছেন, বিজয় আসবে আসবে ইনশাআল্লাহ। বিজয় আমরা ঘরে নিয়ে ফিরবো। আল্লাহ হাফেজ।